নমস্কার বন্ধুরা, মালকীর্তি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি গাজর। আজ আমি বানাবো গাজরের হালুয়া। এই যে গাজর গ্রেট করে নিয়েছি, অনেকটাই গাজর আছে, 1 কিলোর মতো। আর এই যে আমি ছোট দিক থেকে আমি গ্রেট করেছি। এই বড় দিক থেকে গ্রেট করলে খুব বড় বড় হয়, ছোট দিকটা দিয়ে করলে খুব সুন্দর হয়। তো দেখো, এখানে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে প্রথমে গাজরটাকে একটু হালকা করে নেড়ে নেব। ঘিটা দিলে খেতে খুব টেস্টি হয়, কিন্তু ওই যে আমার যে গলা জ্বালা করে, যাই হোক, আমার জন্য তো আর সবার খাওয়া থেমে থাকবে না। অনেক দিন ধরে বলছে যে গাজরের হালুয়া, গাজরের হালুয়া, তাই অবশেষে এই গরম পড়তে শুরু করে দিয়েছে। এখানে 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। গাজরটা সেদ্ধ হোক, আলাদা দুধ গরম হচ্ছে আমার পাশে। আর এখানে আমি কাঁচা দুধই দিয়ে দিয়েছি। দেখো, আবার এখানে জাল দেওয়া দুধ ছিল, আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যা লাগবে। এখানে দেখো কিশমিশ আছে আর কিছুটা অ্যালমন্ড নিয়েছি, কারণ কাজু বাদাম নেই, সেই কারণে অ্যালমন্ড নিয়ে নিলাম। সামান্য নুন দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দেখো, জলটা শুকিয়ে এসছে, মানে দুধটা শুকিয়ে এসছে, বেশ ঘন একটা সুন্দর জিনিস হয়েছে। মানে এই ছোট দিক থেকে গ্রেট করলে খুব সুন্দর হয়। আর অ্যালমন্ডটা কুচি কুচি করে দিয়েছি। আর এখানে কিশমিশটা তো গোটাই রেখেছি। সব থেকে কাজুটা যদি একটু কুচি কুচি করে দেওয়া যায়, বেশ গালে পড়ে। কাজুটা নেই, সেই কারণে আমি অ্যালমন্ড দিয়ে দিলাম। এবার এইভাবে ঠিক শুকিয়ে আসবে, বেশ একটা ঘন ঘন হবে, সেইভাবে আমার জিনিসটা রেডি হয়ে যাবে। এখানে তোমরা চাইলে গুঁড়ো দুধ দিতে পারো, আরও তাহলে দুধের পরিমাণটা বেশি হবে। এবার দেখো, এখানে আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, যার কারণে একটু ফাঁকা করে দিচ্ছি, যে ঘিটা একটু গরম হলে ভালো হবে। কাঁচা ঘির থেকে গরম করে দিলে গন্ধটাও বেরোবে ভালো। আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, ঘিয়ের গন্ধ। আর গাজরের হালুয়া তো সকলেরই প্রিয়, আমারও প্রিয়, কিন্তু আমার এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। খালি খালি খাবারের থেকে রুটি দিয়ে খেতে যেন বেশি ভালো লাগে। আমার রেডি গাজরের হালুয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।